এই কদরের রাত্রিতে তোমরা যদি ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিতে পারো, তাহলে তোমরা 1000 মাস ইবাদত করার যে সওয়াব, এই সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বামা লাইলাতাল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রমজানের শেষ দশক এসে গেছে। রমজানের শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর জন্য লাইলাতুল কদর তথা ফজিলতপূর্ণ রাত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করেছেন। যেহেতু এই উম্মত শ্রেষ্ঠ উম্মত, তাই এই উম্মত সবার আগে জান্নাতে যাবে। কিন্তু দেখা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে তিনি বলেছিলেন যে আগেকার যুগে অর্থাৎ বনি ইসরাইলের এক লোক 1000 বছর জিহাদে কাটিয়ে দিয়েছে। এমনকি হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত ইউসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 জন নবীর নাম উল্লেখ করে তিনি বলেন যে তারা প্রত্যেকেই 80 বছর ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিয়েছে। তো তারা যদি 80 বছর এভাবে ইবাদত বন্দেগী করে কাটিয়ে দেয়, আর আমাদের এই উম্মতের আমরা তো 80 বছর জিন্দেগি, 80 বছর হায়াত পাই, তাহলে 80 বছরে আমরা কতটুকু ইবাদত করতে পারবো? তো আমরা তো দেখি যে আগেকার উম্মতেরা অনেক ইবাদত বন্দেগী করে, তারাই আগে জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ তো আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে উল্লেখ করেছেন, আমরা কিভাবে তাহলে আগে যাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটি রাত রেখেছেন, যেটা রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে রেখেছেন, এই লাইলাতুল কদর। এই কদরের রাত্রিতে তোমরা যদি ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিতে পারো, তাহলে তোমরা 1000 মাস ইবাদত করার যে সওয়াব, এই সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিয়ে দিবেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদর নাজিল করে ঘোষণা করে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর এটা এমন একটি রাত যেটা 1000 মাসের চেয়ে উত্তম। এজন্য এই রাত্রে যদি আমরা ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিতে পারি, তাহলে আমরা আশা রাখি যে আমরা 1000 মাস ইবাদত করার যে সওয়াব, এই সওয়াব আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ।